আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত একটা শর্ট টাইম একটা মার্কেট আপডেট ভিডিও বানাচ্ছি, একদম শর্টে। হ্যাঁ, জাস্ট আপনাকে একটা আইডিয়া দিতে মার্কেটে কি অনেক কিছু চলতেছে, আপনার ডিসিশন আপনি কিভাবে নিতে পারেন। হ্যাঁ, আর এইটা বিষয়ে আমরা শর্ট টাইমে আমরা কোনো ট্রাম্প কি করলো, বা মনে করেন যে বিভিন্ন কখন সিপিআই ডাটা হ্যান ত্যান কোন ডাটা কখন আসবে না আসবে, ফেডারেল রিজার্ভ কি করছে না করছে, এগুলো নিয়ে আপাতত কোনো কিছু বলবো না, কারণ এটা বললেও ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। আমরা যে অ্যাজ সিম্পল পসিবল টেকনিক্যাল চার্ট দিয়ে যতটুকু করা যায় এটা আমাদেরকে আইডিয়া দিব, অ্যান্ড ফিউচারে হয়তো ওগুলা আলাদা কোনো নিউজ আপডেটের আলাদা কোনো মনে করে একটা সিরিজ শুরু হবে। হ্যাঁ, এটাতে মার্কেট টিএ আপডেট জন্য। ওকে, এখানে ওগুলো ইন্টিগ্রেট থাকবে, বাট আমি নিজে বুঝে ওগুলো ওইভাবে আপনাদের ডিসিশনগুলো দিব। ওকে, ইনডাইরেক্টলি আমাদের আর বলতেছি না। তো শুরু করা যাক। তো এট ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে মার্কেটের একদম ক্রুশাল যে সাপোর্টটা ছিল সেটা হচ্ছে 1,06,000 দিকে। কেন? এখানে আমাদের ভনর প্রোফাইলের যে আমাদের লাস্ট এটা এখানে ওটা সাপোর্ট করতেছে, প্লাস এটা নিজে থেকে একটা সাপোর্ট ছিল, প্লাস 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 আপনারা যদি দেখেন এটা একটা গোল্ডেন রেশিও ছিল, একটা গোল্ডেন রেশিও বক্স। যে জানেন না গোল্ডেন রেশিও কি, ফিবোনাচি নিয়ে হয়তো ফিউচারে যে আমাদের যে কোর্সটা আমরা লঞ্চ করছি অলরেডি, আজকের প্রথম এপিসোড দেওয়া হয়েছে একদম বিগিনারদের জন্য। এইটাতে আমরা আস্তে আস্তে সবগুলো জিনিস আমরা আনবো। তো এই জিনিসটা যখন আমাদের এই লেভেলে যখন ব্রেক করছে মার্কেট, এটা ভালো লেভেল একটা নেগেটিভ বিভিন্ন নিউজ আপনারা জানেন হয়তো, ব্রেক করার কারণে আমাদের বর্তমানে এখন দাঁড়াইছে 1,03,000 দিকে এসে দাঁড়াইছে। এখন অনেকে এখান থেকে বলতে পারে ভাই সব শেষ, সবই ধ্বংস, কিচ্ছু করার নাই, এখন মার্কেট এখান থেকে হয়তো ধামাধাম 1,93,000 এর নিচে নামে যাবে, বিয়ার মার্কেট শুরু হয়ে গেল। থামেন ভাই, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, একবারে ওগুলো ভাবার লাভ নেই। আহ, যারা মার্কেট মেকার্স, যারা হোলস, তারা চায় যেন আপনি এগুলো ভাবেন। ওকে, তো এগুলো থেকে দূরে বর্তমান টেকনিক্যাল কি বলে এইগুলো জিনিস আপনি ফোকাস দিবেন, ফান্ডামেন্টালস কি বলে, নিউজ কি করতেছে না করতেছে, হ্যাঁ বিভিন্ন ডাটা কি করতেছে না করছে, এগুলোতে আপনি ফোকাস দিবেন। সো অ্যাট দ্য ফার্স্ট আমরা দেখতে পারি এখন আমাদের লাস্ট যেটা সাপোর্ট বলতে পারি হার্ড লেভেল সেটা হচ্ছে 1,02,000। হ্যাঁ, 1,02,000 এটা হচ্ছে 200 EMA। 200 EMA এটা কেন ইম্পর্টেন্ট, এটা যদি আমরা একটু ব্যাকে যাই তাহলে দেখতে পারবো যে এই 200 EMA কে কতবার সাপোর্ট করছে। ওকে, এটা একটু স্লো, এই জন্য চারটা একটু আস্তে আস্তে লোড হচ্ছে, কারণ এদিকে বৃষ্টি চলেছে আর আমি এখন রাতে ভিডিও করতেছি, কালকে সকালে হয়তো আপনাদের এটা পেয়ে যাবেন। তো এটা মাল্টিপল টাইমস, এটা আপনার এখানে দেখেন যেটা কমলা কালার যেটা 200 EMA মাল্টিপল দেখেন কত ভালো একটা আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, প্লাস এটা যখন ব্রেক করছে এখান থেকে আমাদের একটু কনসোলিডেশন হয়ে কিন্তু আমাদের এই লার্জ র্যালিটা এটা এখান থেকে শুরু হয়েছে। সো এই 200 EMA কে আমরা ডিরেক্ট উড়াই দিতে পারি না, এটা একটা অনেক কমপ্লেক্স, অনেক হার্ড একটা সাপোর্ট হিসেবে কাজ করে সর্বত্রই সব সময়। সো আমি যেটা এক্সপেক্ট করতেছি, আপনারা যেটা করতে পারেন, আপনাদের যেটা অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন যে মার্কেট যদি 202 কে নিচে এখানে নামে, ওকে, এখানে 200 হয়তো 201 কে দিকেও নামতে পারে, বা 202 কে এদিকে হয়তো লিকুইডিটি পর্যন্ত আসলে লিকুইডিটি নিল, এখানে আপনারা একটা লং বিল্ড করতে পারেন উপরের জন্য। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে আমি ভাই শর্ট টাইম স্ক্যাল্পে ওইভাবে করি না, যখন মন চায় করলাম, বাট আমি মেনলি সুইং করি। সুইং এর আপনার আইডিয়াগুলোই বেশি দিব। ওকে, আর এটা করে লাভ বেশি, কারণ আপনার 10টা স্ক্যাল্প করে থেকে একটা সুইং যদি ভালো করে করেন তাহলে লাভ আছে। কেন লাভ আছে এটা একটু সময় পরে দিচ্ছি, কেন এটা বেটার আপনার স্ক্যাল্প করার থেকে। তো এখানে একটা ব্লক বিল্ড করতে পারেন। আর আপনার একটু জিনিস আপনাদের যেটা দেখাবো সেটা আহ এটা একটা পজিটিভ জিনিস। আমরা যে উইকলিতে যদি যান আপনার লিকুইডিটি দেখার জন্য হিট ম্যাপে, তো দেখতে পারবেন ম্যাক্সিমাম লিকুইডিটি কিন্তু 1,11,000-এর দিকে। সো মার্কেট যে উপর দিকে একটা মুভ আশা করা যায়, এটা এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন, যেহেতু ম্যাক্সিমাম লিকুইডিটি উপরের পাশের দিকে। প্লাস আপনাদের আমি প্রিভিয়াস যে ডিসিশনগুলো দিয়েছিলাম হয়তো আহ, আজ থেকে মোটামুটি 20-25 দিন আগে, তো ওখানে একটু জিনিসটা দেখাবো। দেখেন আমি কিন্তু আপনাদের আগে থেকে অ্যালার্ট দিয়েছিলাম যে মার্কেটে একটা রিট্রেস দরকার, মার্কেটে 75 চলে গেছে। তখন থেকে বলছি মার্কেট থেকে এখন থেকে আপনারা প্রফিট বুক করার ট্রাই করেন। এখানে যদি দেখেন যে তাই আবার বলছে গ্রাফো থেকে বেশি গ্রিড করিয়েন না, এখন থেকে প্রফিট বুক করার ট্রাই করেন। তখন তো অল্ট মোটামুটি একটা ভালো পর্যায়ে ছিল, অল্টের জন্য বলতেছি। অল্ট কি পর্যায়ে ছিল এটা যদি বুঝতে চাই, এখানে আপনি লিস্ট দেখতে পারেন। অন্ডোতে আমরা একটা ভালো লেভেল প্রফিট ছিলাম 51%, সুই 105%, স্পটের কথা বলতেছি 169%, একটা ভালো পিক টাইম ছিল ওই টাইমটা। তো ওখান থেকে আমি কিন্তু অলমোস্ট 50% বুক করে ফেলছি, আপনার প্রায় 1,00,000 ভালো একটা প্রফিট বুক করে ফেলছি। ওকে, এটা আমার মুখে আর মনে নাই, বাট 50% আমি বুক করে ফেলছি, আপনাদের সেটা করতে বলছি। এবং এটা বলছি যে এখান থেকে হয়তোটা আরেকটা তো র্যালি দিলে দিল, কারণ অলরেডি 75 হয়ে গেছে
রিট্রেসমেন্ট ছাড়া এর থেকে উপরে যাওয়া হার্ডে বলা চলে। তবু যদি 85 পর্যন্ত যদি এক্সট্রিম বেড়ে যায় হয়তো 1 লাখ বেশি যেতে পারে। তো এরপরে আমরা আপনাদের কিছু একটা অ্যাডভাইসও বলা যাবে, সিগন্যাল বলেন যেটাই বলেন, এটা দিছিলাম শর্ট করার জন্য। হুইচ ইজ একটা ভালো লেভেলের একটা আমরা প্রফিট করছি এখান থেকে। এটা তো জাস্ট মিডল টাইম, এটা পরে আরও বাড়ছিল এটা। হ্যাঁ, এটা নেওয়ার সময় আরও অনেক বেটার ভালো লেভেলের একটা অ্যামাউন্ট ছিল, প্রায় 30-40% ছিল এই অনডোর ট্রেডটাই। দেন যদি আমরা বলি তারপর পরই আপনাদের আমি বলছিলাম যে মার্কেটে পুলিশ নিউজ আসতেছে। ওকে, মার্কেটে র্যালি দেওয়ার চান্স আছে, 1,10,000 টিপি। এটা আমার লাস্ট অ্যাডভাইস ছিল, কারণ এরপরে ভাই আমি খুব বিজি হয়ে গেছিলাম, নিজের ট্রেডগুলো নেওয়ার টাইম পাচ্ছিলাম, আমার পার্সোনাল কাছে অনেক বিজি হয়ে গেছিলাম। ওই টাইমে আমি ওই জন্য মার্কেট আপডেট বলেন বা অন্য কিছু বলেন কিছুই করতে পারিনি, কোনো কিছু দিতে পারিনি। হ্যাঁ, এমনকি নিউজ আপডেটও দিতে পারিনি। তো ওই জন্য সরি, বাট এখন থেকে চেষ্টা করবো মার্কেটে ডেইলি একটা ভিডিও দেওয়ার জন্য, আর এই নিউজগুলো ডেইলি পেয়ে যাবেন, সমস্যা নাই। আর আবারও আমরা চার্টে চলে যাই। ওকে, আবার চার্টে চলে যাই। চার্টে চার্টে চলে যাই, সেটা হচ্ছে জিনিসটা দেখা যায় আমরা ঠিক এই জায়গায় আপনাদের বলছিলাম যে বুক করার জন্য। ওই সময় কিন্তু ওয়ার্ল্ড মোটামুটি ভালো অবস্থায় ছিল, লাইক অন্ডো আপনার মনে করেন যে 1.13 দিকে ছিল, হিউজ এটা, যেটা পরবর্তী সময় হয়তো পিকে দিকে যাওয়ার পরেও আপনার অতদূর যায় নাই। তাহলে ব্যাপারটা বুঝেন তাহলে। সো ওই টাইমে যদি আপনারা বুক করতেন 50%, তো একটা হিউজ একটা প্রফিট থাকতে পারতেন। আমার আপনাদের ঠিক এই জায়গায় আমি বলছিলাম যে 1,10,000 টিপি আসতে পারে, হচ্ছে যে আমরা দেখেন 1,11,000 পর্যন্ত গেছে, এটাও হিট হয়েছে। এই টাইমে কিছু লং করছিলাম আমি, যেটা হয়তো স্ক্রিনশট আমি পরে দিয়ে দিব। তো এরপরে আমার যে মনে করেন দেখলেন হয়তো এখানে যে 70% আমি ক্লোজ করছিলাম আমরা শর্ট, ঠিক এই জায়গাটাতে 30% হোল্ড করছি। সুই সুইটা জাস্ট হোল্ড করছিলাম, সেটা এই পর্যন্ত আমি হোল্ড করে এখানে আরো কিছু অ্যাড করে বর্তমানে আহ, এই অবস্থায় আছে। ওকে, তো এটাই বলতেছিলাম আমাদের যে স্ক্যাল্প না করে আপনারা যে মানে সুইং করেন, সুইংটা একটু সময় নিয়ে করেন, হোল্ড করে করেন, ধৈর্য নিয়ে করেন। এটা আরো বাড়ছিল, মেবি 250 কি 260 দিকে ছিল, এটা পরে একটু পাম্প করার কারণে একটু কমে গেছে। তো একটা ভালো প্রফিটে থাকতে পারবেন। তো এটা হয়তো 200 লিখে গেলে আমি এটা ক্লোজ করে দেবো, বা যদি দেখি পজিটিভ যাচ্ছে বা 1,02,000 পর্যন্ত ওয়েট করতেছে, আমি এই পর্যন্ত আসলে দেন আমি হয়তো এটা ক্লোজ করে দিব। ওকে, আর যদি এটা ব্রেক করে দেন তো কথাই নাই। সো রাইট নাও আপনাদের প্রতি আমার যেটা ইয়ে থাকবে যে আপনারা আপাতত কোনো ইয়ে করবেন না, এটাকে দেখেন, এটাকে দেখতে থাকেন। আর এইটাকে দেখতে থাকেন, এটা যদি ব্রেক যতক্ষণ না করতেছে ভালো করে 1,00,000 আপনার 98 বা 99 নিচে নিচে আছে, ততক্ষণ আপনারা বিয়ারিশ হবেন না। ওকে, আর একটা জিনিস সবাই আস করতেছে যে অল্টের ভাই কি করব, অল্ট বিটকয়েন তো ভাই পাম্প দিচ্ছে দিচ্ছে, অল্টের তো সেরকম কাজ হচ্ছে না। এখন আপনি যদি ভাই মনে করেন যে কচু কিনে রেখে দেন, আবার সেই কচু আবার ডিসিও না করেন নিচে যখন মার্কেট দাম দিছে, বাহানা দেন যে ভাই কতবার ডিসি করব, হ্যাঁ, তাহলে তো আর কিছু করার নেই। এখন আপনি একটা, এখন যদি 30, 40 বা 50% এখনো যদি আপনি লসে থাকেন, তো এই লস উইদাউট ডিসি রিকভার করা আসলে সম্ভব না, যদি খুব ভালো আপনার পোটেনশিয়াল কয়েন না হয়ে থাকে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের আপনার প্রতি আমার অ্যাডভাইস থাকবে যে আপনি চাইলে আর কিছু ডিসি করতে পারেন যদি মার্কেট দাম দেয়। হ্যাঁ, ডিসি করবেন। আর আপনার কয়েনটা কতটুকু ভালো না খারাপ আমাকে ডিরেক্ট ডিএম করতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। আর আমাদের ট্রেডিং এ যুক্ত হয়ে থাকবেন। ওকে।